গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সকালে ছেলের জলখাবার নিয়ে চলে এসেছি। আর জলখাবারে দেখো আমি একটু ওটসটা হালকা টেলে নিচ্ছি। এটা হয়ে গেছে, হালকা টেলে নেওয়া হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিলাম গ্যাসটা। আর এখানে একটুখানি আলু, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে নিয়েছি। এর মধ্যে টমেটো দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে টমেটোটা ছিল না, আপাতত ছিল না, তাই স্কিপ করে গেছি। একটু টমেটোও দিয়ে নিতে পারে। আর দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি করবো। কি ব্রেকফাস্টটা তৈরি করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? চলো ব্রেকফাস্টটা তৈরি করি। দেখো যে ওটসটা আমি হালকা টেনে নিয়েছিলাম, মানে কড়াইতে টেনে নিলাম, সেই ওটসটা আমি মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ভেজিটেবলস যেগুলো আছে সেগুলো হালকা অল্প একটু তেল দিয়ে নাড়ি চাড়িয়ে নেবো, যাতে একটু নরম হয়ে যায়। এটা নরম হয়ে গেলে ভালো লাগবে, যেহেতু ওটস তো তাই হালকা কড়াইতে দিলেই ওটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য এইগুলো হতে চাইবে না, সবজিগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাবে, তাই হালকা একটু তেল দিয়ে আমি নাড়িয়ে দেবো। তাই দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে হালকা একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ঢালতে হবে। গরম হয়ে গেছে, তাই আমি ভেজিটেবলসগুলো সব দিয়ে দেবো। আমি হালকা হালকা করে লবণ দিয়ে দেবো। লবণটা আমি একবারে এখনই দিয়ে দেবো, পরে আর দেবো না। তাই একবারে আমি যতটুকু লাগবে দিয়ে দিলাম। আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন লবণটা। আর হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিলাম কারণ যে জিনিসটা আমি করবো সেটা হচ্ছে দেখতে তোমার একটু ভালো লাগবে, কারণ আমি এত ছোট ছোট করে এত ঝিরিঝিরি করে কেটেছি। এটা এত ঝিরিঝিরি করে কেটেছি যে এটা মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। তাও আমি একটু হালকা নরমের জন্য ঢেকে রাখলাম, হালকা একটু ঢেকে দিলাম। এটা হয়ে গেছে, এটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর এই যে এগুলো এর মধ্যে তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এগুলো সব ভেজিটেবলগুলো। আর পাউডারটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর এই যে এরগুলো এর মধ্যে ঢেলে দিলাম, তুলে দিলাম আর কি। মানে গাজর, আলু, পেঁয়াজ, রসুন দিয়েছি এর মধ্যে। তা খুব ভালো লাগছে, মানে এই যে এটা। এর মধ্যে আমি একটা দেবো ছোট্ট করে ডিম, একটা ডিম নিয়ে এসেছি। এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার এটা আমি একটা ব্যাটার টাইপের করে নেব। এর মধ্যে লাগবে একটু জল, তাই আমি একটু জল দিয়ে নেবো। ব্যাটারটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। হয়ে গেছে, দেখো ব্যাটারটা কত সুন্দর লাগছে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পুরো এর মধ্যে ভেজিটেবল সব কিছু রয়েছে। পুরো ব্যাটারটা দেখো একদম সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আবার খিচুড়ি টাইপের একদম। এগুলো বাচ্চাদের খাওয়ার পক্ষে খুব ভালো। তাই এটা আমি এখন পুরো একটু তেল দিয়ে হালকা হালকা অল্প অল্প করে অমলেট টাইপের ভেজে নেব।
দেখো ওপরটা হয়ে গেছে মানে নিচটা, তাই এবার একটুখানি আমি পাল্টে দিলাম, যে ওপর পিঠটাও একটু হালকা করে এইভাবে ভেজে নেবো। দেখো এপিট ওপিট সুন্দর হয়ে গেছে। দেখো একটা অমলেট টাইপের হয়েছে। এটা বাচ্চাদের পক্ষে খুবই হেলদি অ্যান্ড টেস্টি। বাচ্চারা যদি খায় তাহলে ওদের খুব ভালো হবে। এরকম করে আমি একটা একটা করে আরও হয়তো 2-3টে করে আমি ভেজে নেবো, কিন্তু আমার ছেলেরা রস সহ্য হচ্ছে না, ও খাবে বলে এখানেই দাঁড়িয়ে আছে, তাই ওকে একটা দিয়ে দেবো। এবার ওটাও খাবে, ও খেয়ে এখন দেখবে যে কেমন হচ্ছে। এটা তো খুব গরম। আপনাদের কেমন লাগলো বাচ্চাদের জলখাবার, মানে ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট? এগুলো বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, যখন ওরা স্কুলে যাবে তখন টিফিনে করে দেবে। আশা করি ওদের খুব ভালো লাগবে। আজকে ভিডিও টাটা, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো।